bum 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 গাজনে নাচন কোদন যার নামেতে গাজনে নাচন কোদন যার নামেতে ওরে আমি তো সেই বম বম ভোলা গুরুর গুরু ভাঙড় ভোলা এলাম তোদের ধরা ধামেতে এলাম তোদের ধরা ধামেতে এবার তোদের সাথে গাজন মেলাতে গাজনে নাচন কোদন যার নামেতে গাজনে নাচন কোদন যার নামেতে বম bum 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 मेरा खाए दे माथा देख ले तो के मेरा खाए दे माथा देख ले तो के एलाम छुटे ताई तो आमी राखबो तो के चोखे 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 তোর সাহস তো খুব তোর সাহস তো খুব তোর সাহস তো খুব আমায় নিয়ে করিস রসিকতা জানিস নাকি আমার পায়ে ঠেকায় মাথা সব দেবতা ওরে ভস্য হবি যদি তাকাই আমার ত্রিনয়নেতে গাজনে নাচন কোদন যার নামেতে গাজনে নাচন কোদন যার নামেতে হে ধরনী দিধা ছি 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 কি লজ্জা আমার স্বামী আমাকে চিনতে পারছে না গো টুক্কা যদি তুই এতকাল কোথায় ছিলিস জবাব দে বউকে ভুলে যাওয়াই দেখি পুরুষেরই স্বভাব যে স্বভাব যে স্বভাব যে আরে দাঁড়া 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 ত্রিনয়নটা একবার ফাঁক করে দেখি ওমা তুই হ্যাঁ মনে পড়েছে দক্ষ যজ্ঞ লন্ড ভণ্ড তোর দেহতা দিলাম ছটকে যে 52 ফিট উঠল গড়ে সেই টুকরো পাওয়ার আনন্দেতে তাই বুঝি তুই অভিমানে ঠোঁট ফুলিয়ে বেড়াস ঘুরে তাই বুঝি তুই অভিমানে ঠোঁট ফুলিয়ে বেড়াস ঘুরে দেখলি না কোকিলম চলে কাটা ছেড়া দেহ জুড়ে আরে বাবা কি লাভ ঝুট ঝামেলায় কাজ কি চল হিমালয় ঘর বাঁধি 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 ভুল বলায় রাত দিতে শ্মশানে বসা দিতে ভুল বলায় রাত দিতে শ্মশানে বসা দিতে bum 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 জয় ভোলে বাবা কিন্তু পোশাক পরে তুমি কি বিচ্ছিরি না লাগছে আগে পোশাকটা খুলে ফেলো যথা আজ্ঞা রাধে ইস যাত্রার দলে কাজ করে করে রাজাদের ভাষায় কথা বলতে শিখেছে শুধু কি তাই কখনো রাজা কখনো প্রজা কখনো রাম আবার কখনো রাবণ সেজে সীতা হরে ছেড়ে দাও এই তো যাত্রায় ঠিক এমনি হয় কি লাগলো তোমাকে পড়ে থাকতে দেখি আমার কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে আমাদের যে মানভঞ্জন পালা হবে তারই একটা সিন দাঁড়াও তোমার বাবাকে বলে দেবো তুমি এগায় ওগায় যাত্রা করে বেড়াও দেখাচ্ছি মজা আরে সামনে যেও না সামনে আরে কি আশ্চর্য যেও না দিলে তো রসভঙ্গ করে কি হয়েছে বল রঞ্জ শিগগিরই চল কাল থেকে ছিটে মরে পড়ে রয়েছে কেউ তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে না কেন আবার তোর কাকার ভয় কাকাকে ভয় পাবার কি আছে এবছর দুর্ভিক্ষে যখন গায়ের লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন ছিদে তোর কাকা সনাতন বাবুর পায়ে ধরে গিয়ে বলেছিল কিছু ধান সাহায্য করে আমার ছেলে বউকে বাঁচান
সাহায্য তো দূরের কথা, নিচু জাত বাড়িতে ঢুকেছে বলে লাঠি মেরে তাড়িয়ে দিল। বেচারা ছেলে বউকে বাঁচাতে না পেরে পাগলের মতন তোর কাকাকে মারতে গিয়েছিল। তারপর তারপর আর কি, তোর কাকার হাতে মার খেয়ে সেই যে বিছনায় পড়লো, তার কয়েকদিন পর সব শেষ। তোরাই বা আমার বাবাকে এই কথাটা জানাসনি কেন? তোর কাকাই স্টেটের ম্যানেজার, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবো কেন? ঠিক আছে তোরা যা, আমি জামা কাপড় বদলে এক্ষুনি ছিলের বাড়ি যাচ্ছি। আমি বলছি কেউ ছবে না, কেউ ছবে না। বাবুকে অপমান করেছে, সনাতন বাবুকে অপমান করেছে, ও পচে মরুক, কেউ ছবে না। তোমরা সব দাঁড়িয়ে মজা দেখছো? কালকে থেকে ছিটুটা মরে পড়ে রয়েছে, তোমরা কেউ সৎকার করতে পারলে না? সৎকার করতে চাই, ওই অবিনাশ নিয়ে যেতে দিচ্ছে না। কে? আমার ওই কাকার চামচেটা? এই যে মরা আটকে রেখেছে কেন? তুমি জানো না ছোট কথা, এই লোকটা তোমার বাবাকে অপমান করেছিল। হ্যাঁ, তাই তোমার কাকা হুকুম দিয়েছে কেউ ওর গায়ে হাত দেবে না। হ্যাঁ, আর যদি কেউ ওকে ছোঁয় তাহলে পঞ্চায়েত থেকে তাকে এক ঘরে করে দেওয়া হবে। পঞ্চায়েতের পান্ডা কে? কেন? তোমার কাকা সনাতন বাবু। কাকার নিকুচি করেছে। কিছু বলবি? তোরা শ্মশানে গিয়ে গাড়ির ব্যবস্থা কর, আমি ছিটুটাকে নিয়ে আসছি। যা যা যা, ঠিক আছে। যা যা। এই যে চামচে, আমার কাকাকে বলো যদি পারে তো পঞ্চায়েত থেকে যেন আমার বিচারটা করে। আচ্ছা বলতো রঞ্জন, তোদের গোলা ভর্তি ধান থেকে গায়ের চাষিরা যদি একটু ভাগ পেত, তাহলে হয়তো এভাবে না খেতে পেয়ে মারা যেত না। অথচ তোর কাকা সনাতন বাবু অবিনাশকে দিয়ে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি চাল পাচার করছে। এইসব চাল আসছে কোথা থেকে? যেখান থেকে আসুক আমাদের দেখার দরকার নেই। নন্তে, আজ রাতেই অবিনাশের গাড়ি ধরতে হবে, আমাদের গোলা থেকেও চাল পাচার করতে হবে। বিশেষ আজ মাঝ রাতে তোরা খিড়কির দরজার পেছনে এসে দাঁড়াবি, আমি সোজা নেমে আসবো, তারপর সোজা কাছারি বাড়ি। তুই নিজেদের গোলার থেকে ধান চুরি করবি? আরে চুরি করে যত পাপ হবে, বিলিয়ে দিয়ে তার থেকে অনেক বেশি পুণ্য হবে। জয় ভোলে বাবা। এই বছরে এস্টেটের আয় হলো ৬৬,০৫৬ টাকা ২৯ পয়সা। ওই একই বছরে এস্টেটের ক্ষতি হলো ১,৩৩,২৫১ টাকা ২০ পয়সা। তাহলে এক বছরে এস্টেটের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ালো ৬৭,১৯৪ টাকা ৯১ পয়সা। বাহ! কে অবিনাশ, এত ব্যস্ত কেন? হ্যাঁ, আগে ব্যস্ত না হয়ে উপায় আছে? বড় বাবুর ছেলে রঞ্জন বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছে। রঞ্জন শাসিয়ে এসেছে কেন? আগে কৈফিয়ত চেয়েছে, এই দুর্ভিক্ষের মধ্যে আমার ঘরে এত ধান মজুদ হচ্ছে কি করে। একদিনের সময় দিয়ে বলেছে চাষিদের মধ্যে হয় বিলিয়ে দাও, নইলে এসব লুট করে নেবে। তোমরা এখন যাও, তোমরা এখন যাও। ছেলেটা দেখছি বড্ড তেল বেড়েছে। বড়ই অবিচল হয়ে পড়েছি। আমাদের গোলার থেকে যেসব ধান তোমার বাড়িতে মজুত করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে পারবে? আগে ফেলতে পারবো কি বলছেন? এখন লন্ডভন্ড করে দিয়েছি। মানে? মানে বেঁচে দিয়েছি, টাকাও নিয়ে এসেছি। ভালোই করেছে, ভালোই করেছে। আচ্ছা এখন বলো তো, আমাদের ওই কাছারি বাড়ির গোলা থেকে কতটা ধান সরাতে বাকি আছে? আগে তাও সব লন্ডভন্ড করে দিয়েছি, এখন বাকি আছে মাত্র ৫-৬ গোলা। ২ গোলা মজুত রেখে বাকি সব আজ রাতে সরিয়ে ফেলো। আমি কাছারি বাড়ির দরওয়ানদের গেট খোলা রাখতে বলে দিয়েছি। আগে ওই পাহারাদার গুলো আপনার দাদার কানে কথা তুলছে না তো? সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। এখন তুমি গিয়ে সব ব্যবস্থাগুলো করো দেখে। আগে এখনই এই যে মহান দায়িত্ব আমাকে বড়ই অবিচলে ফেললেন। দুঃশালা!
যা বলছি তাই কর। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আমি সব লন্ডন করে দিচ্ছি, মন্দির যাবো, ফ্লাইট যাই, হ্যাঁ আমি সব লন্ডন করে দেবো। কি হলো, আবার ফিরলে কেন? আজকে একটা কথা বলবো বলে এসেছিলাম, ভুলিয়ে ফেলেছিলাম, এখন মনে পড়ে গেছে। কি কথা? আজ আপনার ওই বিচুটি মার্কা ভাইপো রঞ্জন আপনার লোকজনদের ধমক দিয়ে সবশেষে বলে গেছে, কাকাকে বলো যদি পারে আমার জন্য বিচার করে। আজকে এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হলো? তাই বলছিলাম, ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে, আপনাকে ছবল মারার আগে যদি পারেন সব লন্ডভন্ড করে দিন। গোখ্র সাপকে মারার জন্য নেউলের জন্ম, এরা দাঁত দিয়ে দাদা আমি অরণ্যদেব, পালাবার চেষ্টা করবি না। অরণ্যদেব নিকুচি করেছে, খুব খারাপ হবে, ছাড়বো না, ছাড় বলছি। তুম তুম দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। ছোট কাকা কিছু বলবে? তুই নাকি আমার কথা অমান্য করে ছিদে ডোমকে শ্মশানে নিয়ে গেছিস? আচ্ছা ছোট কাকা, ছিদেদা কি কাজ করে? শ্মশানে মরা পড়ায়। ও তাই বুঝি মেলোচ্ছ বলে ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ওইসব মেলোচ্ছ ফেলোচ্ছ বাড়ি ঢুকলে জাত চলে যায়। ছিদেদা তো মরা পড়ানোর কাজ করে, সে তো মরেই গেছে। আচ্ছা ছোট কাকা, এই ছিদেদা মরে যাওয়ার আগে তুমি যদি মরে যেতে, তাহলে ছিদেদাই তো তোমাকে নাড়াচাড়া করে পড়াতো, তাহলে মেলোচ্ছরও দাম আছে বলো? তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো নাকি? না না না, যেটা জানি না সেটা জিজ্ঞেস করছিল, আমি যাই। শোনো, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? না ছোট কাকা, আমি এখন ছোট, আগে বড় হই তারপর দেখা যাবে। ওষুধটা খেয়ে নি দাদা। ও আবার ওষুধ? এই শুধু শুধু ওষুধ খেতে আর ভালো লাগে না ছোট। তা বললে চলবে কেন? এত ভারী অসুখ থেকে উঠেছেন, ডাক্তারের কথা মতো তো চলতে হবে। তোমরাই খালি বলো অসুখ, অসুস্থ, কিন্তু কই, আমি তো দিব্যি সুস্থ আছি। হ্যাঁ, অসুস্থ হতাম যদি তোমরা আমার পাশে এসে না দাঁড়াতে। কই এই কথা তো বলছেন না। আমাদের দুর্দিনে সেদিন যদি আপনি দাদার মতো আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে তো আমরাও ভেসে যেতাম। তুমিও তো বলছো না, আমার স্ত্রী মারা যাওয়ার পরে রঞ্জকে যদি মায়ের স্নেহে মানুষ না করতে, রঞ্জটা ভেসে যেত। আর আমার অসুখের সময় এই স্টেটের দায়িত্ব যদি সনাতন না নিত, তাহলে বিরাট সম্পত্তি সবাই লুটে ফুটে খেত। আপনি যাই বলুন দাদা, যে বিশ্বাস যে ভালোবাসা আপনি আমাদের উপর ঠেলে দিয়েছেন, সেদিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিরে সনাতন, কিছু বলবি? হ্যাঁ বড়দা, ওই মানে যদি কিছু মনে না করো তাহলে রঞ্জ সম্বন্ধে দু একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাদের ওই অবিনাশ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে, তার বাড়িতে গিয়ে দলবল নিয়ে চড়া হয়ে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে। সে কি? আরো তো নানান কথাই শুনতে পাচ্ছি, কোন যাত্রার দলে নাকি ঢুকেছে, নাচ গান করে বেড়ায়, স্কুলে যায় না। বাজে কথাগুলো বলো না তো। রঞ্জুকে আমি বেশ কড়া শাসনে রেখেছি, সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই জানি। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ তুমি মিথ্যেই বলছো, তুমি অত্যন্ত কান পাতলা লোক, লোকের কথা অতি সহজে বিশ্বাস করো। না দাদা, আপনি বিশ্বাস করবেন না।
রঞ্জুর মতো ভালো ছেলে এই গায়ে একটাও নেই। দাদা দাদা তুমি দেখো নলিনী আমাকে অসম্মান করছে না। মোটেই অসম্মান করছি না, আর দাদা সেটা বুঝতেও পারছে। ছোট কথাটা শুনতেই দাও না, ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে। বলতো সনাতন, বলতো না মানে ও মানে রঞ্জু যদি কোনো নিন্দের কাজ করে তাহলে তো আমাদের সকলেরই অসম্মান নাকি? দাদার অসম্মান না? ঠিক। আর তাছাড়া মানে নিজের মনে করি বলেই না শাসন করছি। না, শাসন তুমি করবে না। রঞ্জু যদি সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে, সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি। তাকে আলাদাভাবে ডেকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখো, এবার থেকে আমি ছাড়া রঞ্জুকে যেন কেউ শাসন করতে না যায়, তাহলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। দেখলে দেখলে দাদা, নলিনীর আবদারে ছেলেটাকে উচ্চ নিয়ে যাচ্ছে। না না সনাতন, তুই ছোটর কথায় রাগ করিস না। রঞ্জুকে ও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, তো তাই ওর ভুল ত্রুটিগুলো ও ঠিক ধরতে পারছে না। তুই এক কাজ কর, তুই রঞ্জু এলে আমার কাছে পাঠিয়ে দিস। কি ভেবেছিস নাকি তুই যা খুশি তাই করবি? সব বাবা, ও তো চোটে উঠতে কেন? চটবো না? তুই একে মারবি, তাকে ধরবি, ওর ধান লুট করবি, আর মুখ বুঝে আমাকে তাই সহ্য করতে হবে। বাবাকে কেউ নালিশ করেছে বুঝি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, দেখাচ্ছি মজা। অন্যায় করে আবার মুখ নেড়ে কথা বলছে। ঠিক আছে, তো যা খুশি তুই তাই কর, আমি বলতে আসবো না, শুনতে আসবো না। আমার মরণ হলে এখন পাচ্ছি। আরে চলে গেলে কেন? কাকিমা, 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 ওই দেখো আমার চোখে জল কেন? জল মোছো না, আমার কিন্তু ভালো লাগছে না। আমি ভীষণ রেগে গেছি, এখন আমাকে বিরক্ত করিস না। রাগ তো আমি কিচ্ছু জানি না, তোমাকে হাসতেই হবে। সবসময় হাসা যায় না। হ্যাঁ, হাসা যায়। আমার যে বড্ড খিদে পেয়েছে। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার। আচ্ছা। বস্তাগুলো এনেছিস তো? এই তো চল 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 চল। কি হলো? এগুলো তো নেই। চল অন্য গোলা দেখি। জয় বলে বাবা। নন্দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। রঞ্জু, ছি 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 ছি। কি বলছিস সনাতন? রঞ্জু একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল? মানে তুই তুই ঠিক বলছিস তো? হিসেবে তো তাই বলছে দাদা। মোট 26টা গোলার মধ্যে কুললে 2টো গোলায় ধান রয়েছে, আর সব ফাঁকা। মানে একদিনে তো এতগুলো গোলার ধান চুরি করা সম্ভব নয় দাদা। আমার মনে হয় ওই রঞ্জু কোনো দলে টলে পড়েছে আর কি, সেই দলবল নিয়ে এতদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে। ও নিজের কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ। রঞ্জু, রঞ্জু কোথায়? নিচের বৈঠকখানায়। দাদা শোনো শোনো দাদা, এবারে মাফ করে দাও। দলে পড়ে যা করার করেছে, মাফ করে দাও দাদা। তোমরা যাও 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 যাও। তুমি তুমি ধান চুরি করেছো? হ্যাঁ, ধান চুরি করেছো? গোলা থেকে ধান চুরি করেছো? একটা নয়, দুটো নয়, 24টা গোলা থেকে ধান চুরি করেছো। করেছো? আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। তাহলে তুমি চুরি করেছো? হ্যাঁ, শেষ পর্যন্ত চোর বললাম কিনলে। হ্যাঁ, দাদা, দাদি আপনি কি করছেন? পরের মুখে ঝাল খেয়ে মামারা ছেলেটাকে আপনি এভাবে মারলেন? হতভাগাটা চোর। না, চোর নয়, কখনো না। আমি হলফ করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। চল।
ভগবান, কবে যে আমার হার মাস জুড়বে। এভাবে কেউ মারে? ফের তুমি চোখের জল ফেলছো? বাবারা কি ছেলেদের ধরে ঠেঙায় না? মেলা ফ্যাচ ফ্যাচ করো না। তুই বকিস নি তো? এত মার খেলি তবু তো শিক্ষা হলো না। এদিকে ফের, এদিকটা লাগিয়ে দি। হ্যাঁ, মাথাটা রাখ ঠিক করে। বিষয় বিষ, সংসার বিষ, রঞ্জ দাদা সবাই বিষ। আমারও বিষ আছে, সে প্রেমের বিষ, আর তাতে কিন্তু সবাই মরে। তাই নাকি রে? হ্যাঁ রে। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? যা, আমি কি বলবো? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। দেখা না, হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। সত্যি? হ্যাঁ রে। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। আমাকে নেশার ঘরে মারবি বলে ধারালো ওই ছুরিটা মিছেই লুকোস তোরা চলে। আমাকে নেশার ঘরে মারবি বলে ধারালো ওই ছুরিটা মিছেই লুকোস তোরা চলে। তার আগেই দেখবি অবাক চোখে, ও তুই দেখবি অবাক চোখে। আমারই প্রেমের ছুরি কখন এসে বিঁধেছে বুকে। দুষ্টু। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। ভেঙে যাক কাঁচের গেলাস, ছলকে পড়ুক জল। প্রীতির স্বাদটা আমার বুক থেকে কে ভাঙবে বল। ভেঙে যাক কাঁচের গেলাস, ছলকে পড়ুক জল। প্রীতির স্বাদটা আমার বুক থেকে কে ভাঙবে বল। দু হাতের এই বেড়া আর নাই বা দিলাম, পরাণের টানেই না হয় তোকে আরো কাছে নিলাম। দু হাতের এই বেড়া আর নাই বা দিলাম, পরাণের টানেই না হয় তোকে আরো কাছে নিলাম। এখনই দেখবি অবাক চোখে, ও তুই দেখবি অবাক চোখে। নরকের রাজবাড়িতে পৌঁছে গেছি কত যে সুখে। আরে বেচারি। যা যা যা। কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই? আমারও কি বিষ আছে বুঝবি যদি ছুঁই। হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়, বিষে বিষে বিষক্ষয়। কোথায় চললে? বুড়ো শিবতলায়। বুড়ো শিবতলায় হঠাৎ কার কল্যাণের জন্য? রঞ্জের জন্য বারাত করতে যাচ্ছি। আমি ভাবলাম বোধহয় স্বামীর কল্যাণের জন্যই যাচ্ছ। আমার ফিরতে দেরি হবে, ঠিক 8টার সময় দাদার ওষুধটা দিয়ে দিও।
জামাটা পাল্টে নি। হ্যাঁ, রঞ্জ, বাবা, তুমি তুমি কালকের ঘটনাটার জন্য কিচ্ছু মনে করো না, কেমন? হ্যাঁ, তোমার বাবার হুকুমেই তো আমার তোমাকে ধরে আনতে হয়েছিল। পরে অবশ্য আমি সব বুঝতে পেরেছি। আমি বুঝলাম তো যে তোমার তো কোনোই দোষ ছিল না। কি করবো বলো বাবা, আমার খুব খারাপ লেগেছে, আমার ভীষণ খারাপ লেগেছে। তুমি বলো বাবা, আমার উপর তোমার রাগ নেই? হ্যাঁ, না না, রাগ নেই তো? লক্ষ্মী ছেলে আমার। ও হ্যাঁ হ্যাঁ, যে কথা বলতে ভুলে গেলাম, শোনো বাবা, ওই আমার ঘরে না একটা ওষুধের শিশি আছে। তা ওই তোমার কাকিমা তো একটু বুড়ো শিবতলায় গেছেন, আমাকে একটু বেরোতে হচ্ছে। তুমি ঠিক 8টার সময় ওই ওষুধের শিশি থেকে এক দাগ ওষুধ তোমার বাবাকে খাইয়ে দিতে পারবে? হ্যাঁ, ভুলো না কিন্তু, মনে করে খাইয়ে দিও। বাহ, লক্ষ্মী ছেলে আমার। শোনো বাবা, ও অনেক সব লোকজন আসবে, তুমি তাদের একটু অপেক্ষা করতে বলো। বলো আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো আর কি। রঞ্জ, কিরে চল, ক্লাবে সবাই তোর জন্য অপেক্ষা করছে। কখন আসর বসবে, কখন মেকআপ নিবি? আসতে বাড়িতে বাবা আছে, আমি জামাটা পরেই বেরিয়ে আসছি। এ বাপ, 8টা বেজে গেল, বাবাকে আবার ওষুধটা দিতে হবে। বাবা, ওষুধটা খেয়ে নাও। বড় বাবু, কি বলো শ্রীকান্ত? বটুক বাবু এসেছেন। আমাদের যে 500 বিঘে মরা জমি আছে, সেই কেনা বেচা ব্যাপারে কথা বলতে চান। ওসব ব্যাপার নিয়ে ওই সনাতনের সঙ্গে কথাবার্তা বলো। আমাকে এর মধ্যে জড়িও না, শরীর স্বাস্থ্য খারাপ। আচ্ছা। জেঠুমনি, কি জেঠুমনি, অত দূরে কেন? একটু কাছে আসা হোক। হ্যাঁ, জেঠুমনি, হ্যাঁ, ও জেঠুমনি, হ্যাঁ। মা পুজো দিতে গেছে, বাবা বাড়িতে নেই, আজকে ফুটবল ম্যাচ আছে। ফুটবল ম্যাচ? হ্যাঁ, ফিরতে একটু দেরি হলে মাকে তুমি একটু বুঝিয়ে বলো। একটু দেরি হবে, আর বেশি দেরি হলে কি হবে জানো তো? তোমার মাঠটি আমার পিঠে পড়বে। ওদের আমি কিছু জানি না, আমি চললাম, কিন্তু মাকে তুমি বুঝিয়ে বলো। তুমি কিন্তু আমার কথাটাও মনে রেখো। আচ্ছা। হ্যাঁ। কি ব্যাপার ছোট? কিছু না, গ্লাসটা আমি ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম দাদা, আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। রঞ্জ, তুই একবার আয় তো আমার সঙ্গে। তোকে ওষুধটা কে খাওয়াতে বলেছিল রে? কেন, ছোট কাকা? ছোট কাকা? আচ্ছা তুই যা।
ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এটা কি? সত্যি করে জবাব দাও, কেন তুমি ওষুধের শিশিতে বিষ মিশিয়েছো? কি 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 বলছো তুমি? আমি কি কখনো এই কাজ করতে পারি? মিথ্যে বলো না। আজ ধোপার কাছে কাপড় দেওয়ার সময় তোমার পকেট থেকে আমি ওই বিষের শিশি পেয়েছি। আর শুধু তাই নয়, দাদা যে ওষুধ খায় সেটা যে কোনো কারণেই হোক মাটিতে পড়ে ভেঙে গেছে। আর একটা অসহায় জীব সেটাকে নিজের অজান্তে প্রাণ হারিয়েছে। ওই দেখো। বিশেষ শিশি কি করে আমার পকেটে এলো আমি তো বুঝতেই পারছি না। একবার বেরিয়েছিলাম বোধহয় কেউ শয়তানি করে পকেটে দিয়ে দিল নাকি? শয়তানি করে পকেটে দিয়ে দিয়েছে। বেঈমান, নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন। লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ গো, তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি এই কাজ করিনি, এমন কাজ আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাও সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে কি করে আমি বিশ্বাস করাবো বলো তো? আচ্ছা তুমি কি বিশ্বাস করবে না? দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পা ছুঁয়ে আমি বলছি এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। এই তো কালী ঠাকুর রয়েছেন, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে বলছি। কালী ঠাকুরের ছবি ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে? তবু বিশ্বাস হবে না? আচ্ছা আচ্ছা দেখো দেখো, এই হরিনামের মালা আর এই আমার ছেলের ছবি। আমার ছেলের ছবি ছুঁয়ে আমি বলছি আমি এই কাজ করিনি, এসব মিথ্যে। তোমার তোমার ওই হরি নামের মালা একদিন আমি টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তুমি তুমি নিজের ছেলের গায়ে হাত দিয়ে মিথ্যে বলছো? তোমাকে বিশ্বাস করি না। না, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকেও খুন করতে পারো, তুমি সব করতে পারো। দাঁড়াও দাঁড়াও, সত্যি কি মিথ্যে আমিও প্রমাণ করছি। দাঁড়াও। নলিনী, নলিনী শোনো। নলিনী কি করছো? কি কোথায় যাচ্ছ? রঞ্জন, রঞ্জন, দাদা। নলিনী, নলিনী কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো না। দাদা, দাদা, কি হয়েছে ছোট? দাদা, দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। কি বলছো? সনাতন আমাকে মারতে চায়? না 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 ছোট, এটা তোমার ভুল ধারণা। কোন মেয়ে কি চায় তার স্বামী নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। তাই বলছি ওর ভালোর জন্য আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। দুঃখের দিনে ফিরে গেলে হয়তো হয়তো ওর ভুল বুঝতে পারবে, নিজেকে শোধরাতে পারবে। না, দুঃখের দিনে ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। আরে তাহলে ছোট যা বলছে সব সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব। ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছ। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো। কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে, যাতে প্রমাণ হবে তুমি মৃত। সনাতন, আমি তোর আস্পর্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, আমি তোকে দেখাচ্ছি। কে আছিস? মধুরা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জব্দ করবো। কোথায় গেল সব?
একেবারে কর, আমি কিছু করার আগে ট্রাকের ধাক্কায় যা লাশটা নদীতে ফেলে দিয়ে আয়। মানুষ ভাসতেছে মনে হচ্ছে, মানুষ ভাসতেছে মনে হচ্ছে, তুই সামাল দে। এখনো পরানটা আছে মনে হচ্ছে, জলদি লোক বাড়ি ফেরা। ছোট বাবু, ছোট মার কি হয়েছিল? শুনলাম বড় বাবুর ছেলে নাকি নিজের বাড়িতেই ডাকাতি করেছে। তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। একটা রাত্রির মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে যেতে পারে আমি ভাবতেও পারি না। নানান রকম নানা দিকে শুনতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। রঞ্জ নিজের বাপকে খুন করতে গিয়েছিল। আমার স্ত্রী বাধা দিতে যায়, বাধা দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর শ্মশানে তাকে দাহ করে ফিরে এসে দেখি দাদাও নেই। কি বলছেন আপনি? রঞ্জ তার নিজের বাবাকে খুন করেছে? আগে বড়ই অবিচল হয়ে পড়েছে। আগে যখন আপনার ভাইপো রঞ্জ তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল, তখন থানায় এসে জানাননি কেন? আগে ঘরের ব্যাপার, কি সব জানানো যায়? না জানিয়ে আপনি খুব ভুল করেছেন। রঞ্জ এখন কোথায়? শুনেছি কোন গায়ে নাকি যাত্রা গান করতে গেছে। মানে? মানে একটাই, ওই খুন করে লোকের চোখে ধুলে দেবে, সে বাড়িতে ছিল না। ওইটুকু ছেলে অত বুদ্ধি হলো কোথা থেকে? ছেলেবেলার থেকে, মানে ছেলেবেলার থেকে কিরকম একটু ওই অদ্ভুত ধরনের আর কি। মানে একটা কিছু হলেই ওই হাতের সামনে যা পাবে তাই দিয়ে মারতে আসবে। দারোগা বাবু, আমি জানি পুলিশের কাছে এত বড় ঘটনা তো লুকোনো যাবে না। আমি আপনাকে শুধু অনুরোধ করছি, ওই কেসটা একটু চাপা দিয়ে রঞ্জকে আপনি বাঁচাবার চেষ্টা করুন স্যার। মানে হাজার হলো আমার তো একমাত্র ভাইপো। না না না, এই অনুরোধ আপনি আমায় করবেন না। রঞ্জকে পাওয়া মাত্রই পুলিশে হ্যান্ড ওভার করবেন, নইলে আপনার বিপদ বাড়বে। ওই তো ছোঁয়া। কি ব্যাপার?
এত ভিড় কেন? তোমার বাবা কোথায়? বাবা? কেন, বাবার কি হয়েছে? ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? বাবাকে খুন করে এখন ভালো সাজা হচ্ছে। বাবা খুন হয়েছে? আমি বুঝতে পেরেছি, সব তোমার কীর্তি। আমার কীর্তি? বদমাশ, খুনি, শয়তান! কি হয়েছে? শ্যামলী, শ্যামলী, ওরা বলছে আমি নাকি বাবাকে খুন করেছি। তুমি বিশ্বাস করো, আমি আর কিচ্ছু জানি না। রঞ্জন, এসব তোমার কাকার কাজ আছে। তুমি পেছনে পাঁচিল টুকরে পালিয়ে যাও, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে। যাও 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 যাও। তুমি জানো আমি কোন বাড়ির বউ? এরপর চেল্লা চেল্লি করলে কোমরের বেল্ট হাতে উঠে আসবে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমি হুকুম করছি, আমি এবারের বউ, আমি হুকুম করছি। দরজা খোলো, দরজা খোলো। দরজাটা খুলে দাও, আমি তোমাদের পায়ে পড়ছি। আমি পুলিশকে কোনো কথা বলবো না, আমি তোমাদের সব কথা শুনবো। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, খুলে দাও। আপনার নাম কি? বাড়ি কোথায়? কিছু মনে পড়ছে না? নাম, ঠিকানা, কোথায় থাকেন? নাম, ঠিকানা, বাড়ি মনে করার চেষ্টা করুন। কোথায় থাকেন? শুভ তো, আমার সঙ্গে বাইরে এসো তো। বাড়ি বাড়ি কোথায়? তো আমার মনে হয় কোনো একটা আঘাতে ভদ্রলোক তার পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছেন। তো এখানে তো ট্রিটমেন্ট সম্ভব নয়, ওকে কোন একটা সাইকিয়াট্রিস্ট দিয়ে দেখাতে হবে। কিন্তু স্যার, যে মুসলমান লোকটি ওকে বাঁচিয়েছেন সে তো ওর কোনো পরিচয় জানে না। ন্যাচারালি ট্রেস করবো কি করে? অ্যাড্রেস যখন পাওয়া যাচ্ছে না, তখন কয়েকদিন তুমি ওনাকে জেনারেল ওয়ার্ডে থাকারই ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আরেকটা কথা, এক্ষুনি একটা পুলিশের রিপোর্ট পাঠাতে হবে। কাম উইথ মি।
আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। হাবিলদার! 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 এই রঞ্জু, চিল্লাচ্ছিস কেন? আমার কবে ছুটি হবে? সাজা কত বছর হয়েছে তুই তো জানিস, হাতেতে গুলে নে। লাট মজনু, মৌসুম, কি করছো? আমার খাবার পা দিচ্ছ কেন? আমি অসুস্থ, খাবার আমার বউ বাড়ি থেকে পাঠিয়েছে। খাবার খাবার নিও না, নিও না, আমার খাবার নিও না। ये खाना तुम्हारी बीवी ने भेजा है? जेल का खाना मुझे तो पसंद ही नहीं है। कल तुम्हारा बीवी को खबर भेजना कि एक जेल में नया देवर आया। পয়সা নেই, কোত্থেকে খাবার পাঠাবে? तो तुम्हारा ही खाना खाऊंगा और तुम भूखे मरोगे। ये साला कह रे बहुत बदमाश पिंडा मजनू 3-4 साल बाद चले आसे 1 महीना 1 साल थाके আবার খালাস হয়ে যায়। যখন ছেলে আসে সবাইকে যন্ত্রণা করে, ভয় কেউ কিছু বলতে পারে না। मजनू पे हाथ उठाने वाले को मजनू जिंदा नहीं छोड़ता। জানি আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মজনু তো ফাঁসির দড়িতে লটকাবে। ए दोस्त, मेरे गुरु ने कहा था कि कोई काम मैं बुरा करूं और उसे कोई रोके तो उसकी बात का बुरा मत मानना और उसे अपना दोस्त समझना। मगर ए साला, तुम इस जेल में कैसे आया? तुमको सजा कैसे हुआ? बोलो ना, बोलो। সাজা মিথ্যে মিথ্যে খুনের দায় আমার সাজা হয়েছে। কে শেষ পর্যন্ত 1 বছর সাজা মাফ হয়ে ছুটি পেয়ে গেলে? পরেশ, পরেশ, ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে।
শালা খুব চালাক তাই না? ভাই আমার মা নেই ভাই, আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙে একেবারে লাশ ফেলে দেবে, ফিনিশ করে দেবে। চুরি করেছিস? হ্যাঁ চুরি করেছি, এটা চুরি করেছি। কেন চুরি করেছিস? চুরি করেছি ওই যত টাকা দরকার ছিল সেই জন্য চুরি করেছি। তা সাধারণ চুরি ছাড়া কি কোনো রাস্তা ছিল না? না না, অত টাকা যত টাকার দরকার অত টাকা পাওয়া যেত না চুরি না করলে। কত টাকা ঝেড়েছিস? ওই পুরো ক্যাশ বাক্স তো হাফাস করে দিয়েছি, এখনো খুলে দেখা হয়নি ভাই। ওরে শালা, এ তো চুরি নয়। না না, এটা ডাকাতি বলা যায়। থাকিস কোথায়? নিহারপুরে, মানে এই গ্রামে। আর চুরি করেছিস কোথায়? ওই তো গঞ্জে মুদির দোকানে। তা তুই যখন চুরি করে পালাচ্ছিলিস ওরা তোকে ডাকেনি? না, কেউ দেখতে পাইনি, আমি তো তককে ছিল। যেই না মুদির পাশের দোকানে চা খেতে গেছে, আমি বাক্স নিয়ে একদম হাপাস দূর দূর দূর, পেছন থেকে শুনলাম বলছে চোর চোর ধর ধর ধর। ওরা আমার ব্যাক সাইডে, হ্যাঁ মানে পেছন থেকে দেখেছে, আপনি খালি ফ্রন্টে এসে ক্যাচ করেছেন। ভাই রে, আমার ছেড়ে দিন দাদা, নইলে আমার খুব খ্যাতি হয়ে যাবে দাদা রে। কেঁদো না, ওরকম বুজরুকি কাঁদো কাঁদো কথা সব ছেলেরাই বলে। না 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 না, আমাকে বিশ্বাস করুন ভাই, আমাকে বিশ্বাস করুন, পায়ে হাত দিয়ে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি না এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কাজ, হ্যাঁ মানে এনিথিং, কোনো উপায় না দেখে না বাউন্ডিং হয়ে ভাই এই কাজ করে ফেলেছি আমার দাদা রে। কি এমন বিপদ যার জন্য এই চুরিটা করতে বাধ্য হয়েছ? আমার বাবা সনাতন চাটুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চাটুর্য? শয়তানটাকে চেনো নাকি? না। তারপর এই সনাতন চাটুর্য রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে শাসিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। পারুল, আমার সুখের জন্য কি করবি তুই? একবার ভেবে দেখেছিস কি নিজের জীবনটা তুই শেষ করতে চলেছিস? আজকের দিনে চোখের জল ফেলো না দাদা, আমার অমঙ্গল হবে। যাই হোক, এ বিয়ে তোকে কিছুতেই করতে দেবো না। আমার ভিটে বাড়ি সব যায় যাক, তবু না। তুমি আমার সঙ্গে এসো পারুলদি, আমি তোমায় এভাবে কিছুতেই মরতে দেব না। তুই বুঝতে পারছিস না শ্যামলী, আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়? ঘর ছাড়া করে দেবে সেই ভয়? তোমরা আমার কাছে থাকবে, দেখি কে তোমাদের ক্ষতি করে। বাবা বাবা বাবা, এই তো দেখছি একদম চাঁদের হাট বসে গিয়েছে। হ্যাঁ, দেখি 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 মুখখানা একবার দেখি, বিয়ের আগে আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ, এ তো একদম পূর্ণিমার চাঁদ। দেখি দেখি মুখটা একটু তোলো। আহা আহ, ভারী মিষ্টি। হ্যাঁ, কই অবিনাশ, গয়নার বাক্সটা দাও, কেমন মানায় একবার দেখি। হ্যাঁ, এটার কিন্তু 20,000 টাকা দাম, যত্ন করে রেখো। কই রে শ্যামলী, হাতটা একবার পরিয়ে দে, কেমন মানায় একটু দেখি। সারাটা জীবন তো আপনিই দেখবেন, এতগুলো লোকের সামনে এখন নাইবা দেখলেন? কি বললি? বলছিলাম যে হার আপনি পারুলদির গলায় পরাচ্ছেন, সেই হার একদিন আপনার গলার কাটা না হয়ে যায়। শ্যামলী, 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 তোর এত বড় আসপর্দা, তুই আমাকে অপমান করিস? মান অপমান জ্ঞান আপনার আছে নাকি? কি বললি? বলছিলাম আপনার জ্ঞাতি ভাই বলে যার সঙ্গে পারুলদির বিয়ে দিচ্ছেন, সে যে আপনার বাড়ির চাকর নিধিরাম, এটা হয়তো কারোর অজানা নেই। আর আপনার এই পেটোয়া লোকগুলো নিমন্ত্রিত, তারা মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু হলপ করে বলতে পারি, বিয়েটা লোক দেখানো নিধিরামের, ভোগ করার অধিকারটা আপনার।
আর কিছু শুনতে চান? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কে আছিস? দূর করে দে ওকে, বের করে দে, বের করে দে। খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। হে বলু ঘাটের মোড়া। এখন বুঝতেই পারছিস ভাই আমার অবস্থা। এই টাকাটা দিয়ে আমার বন্ধকি ভিটে মাটি যদি ছাড়াতে না পারি, তাহলে পারুলকে ওরা আটকে রাখবে, ওর উপর অত্যাচার করবে। সনাতনের হাত থেকে ও কিছুতেই রেহাই পাবে না। তোমার বোন পারুল এখন থাকে কোথায়? এতদিন ওই সনাতন চাটুর্যের মোসাহেব অবিনাশের বউয়ের কাছে থাকতো, কিন্তু কানাঘুষে শুনছে আজকে তাকে কাচারি বাড়িতে ধরে নিয়ে যাবে। শ্যামলী বলে যে মেয়েটির নাম তুমি বললে, মেয়েটা না আমাকে নিজের দাদার মতো ভালোবাসে, তো তাই ওই সাহায্য করে। কিন্তু বাইরে আমাকে আর ওয়েটিং করে রাখবেন না ভাই, আমাকে আমাকে যেতে দিন। আরে শোন শোন, একটা কথা বলি। কি ভাই? মানে সনাতন চাটুর্য যত টাকা তোর কাছে পাবে, হ্যাঁ, এই ক্যাশ বাক্সতে কি তত টাকা আছে এর ভেতরে? হ্যাঁ। আমি এখনো খুলে দেখিনি ভাই, গুনিনি। তাহলে লাভটা কি হলো? হ্যাঁ, চুরি করে যা তো গেল, পেটে বললে না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। কথাটা তো আমার মাইন্ডের মধ্যে কখনো হ্যামারিং করেনি ভাই। তাহলে কি হবে ভাই? তাহলে খুব সহজ উপায়। কি হবে? মানে আমাদের থানায় যেতে হবে। আমাকে? না না, তোমাকে কেন যেতে হবে? আমি যাবো, তুমি বাইরেই থাকবে। ব্যাপারটা হচ্ছে আমাদের থানায় গিয়ে বলতে হবে কি চোরে ভয়েতে বাক্সটা ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা আপনাকে এটা ফেরত দিই। কিন্তু ভাই তাহলে আমার বোনটার কি হবে? সেটা আমার নিয়ে আসতে তোমাকে খুব বেগ পেতে হয়েছে বলো? আপনার জন্য তো সব কষ্টই সহ্য করতে পারি। আপনি হলেন গিয়ে দেবতা। আমি না ওই টাকার জন্য লোকের সামনে তুমি যেমন আমাকে মাঝে মাঝে দেবতা বলো, এই টাকার জন্যই তো বলো নাকি? পারুলকেও যখন গয়না দিয়ে মুড়ে টাকার গদির উপর বসিয়ে দেব না, তখন পারুলও আমাকে বলবে আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। বলেছেন আপনি। কে আছিস? কি হচ্ছে বাবা? এই ছবিটাকে সরিয়ে দিতে পারো না? যাও ওটা সরিয়ে দাও। আগে হুজুরকে কেমন যেন অন্যমনস্ক দেখছি। অবিনাশ, আগে রঞ্জ সাজা ফুরোতে আর কতদিন বাকি আছে? আপনি ভাববেন না, আপনি কিছু ভাববেন না। সময় মতো ওই গঞ্জ থেকে বিদ্যুকে খবর পাঠাবো। বাচ্চাদের যেদিনে জেল থেকে বেরোবেন সেই দিনে যাবজ্জীবন ভণ্ড করে দেবো। কিছু ভাববেন না আপনি, আমি বেঁচে থাকতে আপনার কোনো ভাবনা নেই। ডাকো মনে হচ্ছে। বদমাস, ছাড় বলছি, ছাড় বলছি। আরো ভালো কে? রাম সিং, বিরজু, মোতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। কে? কি বিরজু? কি এই অবস্থা তোর কে করলে? হ্যাঁ, কি করে হলো? এই 4-5
প্রথমে বাইরের আলোটা ভেঙে দিলে, তারপর কে যে আমাদের 2 মিনিটের মধ্যে বেঁধে ফেললো আমি ঠিক বুঝতে পারলাম না ছোট সাহেব। ঠিক নিশ্চয়ই কেষ্টার কাজ, কিন্তু এত সাহস ওর হলো কি করে? কিন্তু নলিনী, তাকে আবার কেউ এসে উদ্ধার করে নিয়ে যায়নি তো? খোল 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 খোল। দেখি ওখানে কি করছো? ওখানে কি করছো? ওপরে কি করছিলে? হ্যাঁ বলো, ওপরে কি করছিলে? কি লুকোচ্ছো পেছনে? দাও দাও আমাকে, দাও বলছি আমাকে, দাও। নিজের শাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছো কাপড়ের টুকরোটা কোন রকমে বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ মধে বলেন ছোট সাহেব। একে সব সময় শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবে, তাহলে খাওয়ার সময় হাতের বাঁধনটা খুলে দেবে। থাকা হয় কোথায়? ও আমার থাকাটার কিছু ঠিক নেই, যখন যেখানে খুশি থাকি। লে হালুয়া, যখন যেখানে খুশি? না না, আমি বলছিলাম যে বাবা মা ভাই বোন মানে চুপ করে তো আকাশ থেকে পড়নি। কে আছে না আছে তোমার জানবার দরকার কি দাদা? জানতে হয়, সংসার করতে। না না তুমি যাও তো। আরে আমি জিজ্ঞাসা করতে, আরে কে আছে তাহলে তো দাদা? যাও। সত্যি তোমায় নিয়ে পারা গেল না। যাকে যা বলছিলাম, তিনকুলে যখন কেউই নেই তখন তখন আমরাই আছি। কি বলো দাদা? দাদা? হ্যাঁ বলো না। আজ থেকে তুমি এখানে থাকবে। আমার উপর তোদের এত ভরসা, কিন্তু আমার তো কোনো সম্বল নেই। বেঁচে থাকার জন্য যা দরকার মানুষ কি সব নিয়ে জন্মায়? তাই বলছিলাম, আজ থেকে আমাদের সম্বল তুমি, তোমার সম্বল আমরা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।